হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমি এখন চলে এলাম বাবার বাড়িতে, আর ছোট্ট একটু ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যে কারণে এসেছি সেটা তো হয়তো বুঝতে পারছো, জানতে পারছো। মা চালের গুঁড়া করেছে, পিঠা তৈরি করতে হবে। তো মা একা একা পারছে না পিঠাগুলো বানিয়ে নিতে, সেজন্যই আমাকে ডেকেছে। তো দেখো, এসে দেখি মা চালের গুঁড়া দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছে গরম জল করে। তো আমি এখন সেইগুলো হাতের সাহায্যে ভালো করে পাকিয়ে পাকিয়ে লম্বা দড়ির মতো করে নিয়েছি। তো এখন সেগুলো মেশিনের মতো করে ছোট ছোট করে কাটবো। তো এইটাকে অনেকে বলে চুষি পিঠা, আর আমরা বলি কাটা পিঠা। কাটা পিঠার পায়েস রান্না হবে, তাই আমরা বলি। আর অনেকে বলে চুষি পিঠার পায়েস করব। তো দেখো, এই যে লম্বা লম্বা দড়ির মতন বানিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে একটা একটা করে কাটতে হচ্ছে আমাকে মেশিনের মতো করে। তো দেখো, এই যে অনেকটা কেটে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে না বলো? এই পিঠাগুলো মানে খাওয়ার থেকে এই বানানোটাই আসল। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। সবাই আবার এগুলো বানাতেও পারে না, জানো তো, অনেকেই এগুলো বানাতে পারে না, সেজন্য খেতেও পারে না। তো দেখো কত সুন্দর হয়েছে। তো অনেকটা টাইম লাগবে আমার এগুলো বানিয়ে নিতে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি, কি করি না করি সারাদিন সেগুলো তো শেয়ার করতে পারি না। তো মাঝে মধ্যে একটু একটু ছোট ছোট ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে। তো পিঠাটা বানাবে মানে পায়েসটা তো রান্না করবে মা। তো আমি এখন এগুলো কেটে দিয়ে তারপর আবার বাড়িতে চলে যাব। আর ওদিকে ছেলে খুব খুব দুষ্টুমি করছে, কিছুতেই বানাতে দিচ্ছে না। ও এটা ওটা নিয়ে দৌড় দিচ্ছে এদিক ওদিক করে। পিঠা বানিয়ে দিয়ে চলে যাব, আবার মা রান্না করে বাড়িতে গিয়ে দিয়ে আসবে। তো তোমরা কে কে এই পিঠাগুলো বানাতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো একটু শিখেছি, কম বেশি বানাতে পারি, সবাইকে বানিয়ে খাওয়াতেও পারি। তো তোমরা যদি খেতে চাও কেউ অবশ্যই এসো আমাদের বাড়িতে, তোমাদেরকেও চুষি পিঠার পায়েস রান্না করে খাওয়াবো। তো এটা বানাতে গেলে অনেক টাইম লাগে, দেখো হাতের সাহায্যে এগুলো বানানো অনেক অনেক টাইমের দরকার। আর এইটা মাঝখানে একটু মোটা হয়, দুই সাইডে একদম সরু সরু হয়। দেখতে যে এত সুন্দর লাগে কি বলবো তোমাদের, বারবার হাত লাগাতে ইচ্ছে করে, খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছ আমার পিঠাগুলো বানানো এখন শেষ হলো, অনেকটা টাইম লেগে গেছে বানাতে। তো এগুলো খাওয়ার থেকে বানানোই বেশি মানে আনন্দের। খুব ভালো লাগে আমার এগুলো বানাতে, কিন্তু অনেক টাইম লাগে। বড় বড় আটা। তো দেখো আমার ছেলে এই যে বসে গেছে পিঠা তৈরি করতে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।